হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আমরা এখন যে টপিকস নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে WhatsApp এর সেটিং নিয়ে। তো আমরা হয়তো অনেকেই WhatsApp এর কিছু যে গুরুত্বপূর্ণ সেটিংস আছে সেগুলো জানি না। তো আমি সেগুলো নিয়ে কথা বলব। তো ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন যে আমরা কি সেটিংস গুলো অন করি। যে এই ক্ষেত্রে আমাদের কোন সেটিংস গুলো গুরুত্বপূর্ণ। তো আমরা মনোযোগ সহকারে দেখবেন। তো এট ফার্স্ট আমরা আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপ বা স্মার্টফোন থেকে WhatsApp এ লগইন করব। আমি লগইন করলাম। লগইন করার পর আমার দেখেন এইরকম একটা ইন্টারফেস আসছে। ঠিক আছে? তো লগইন করার পর এট ফার্স্ট আমরা ডিসকাস করব আমাদের প্রোফাইল নিয়ে। ঠিক আছে? যে আমাদের প্রোফাইলে আমাদের অ্যাবাউট, আমার যে আদার্স আমি কখন অ্যাক্টিভ ছিলাম, আদার্স যে অন্যান্য যে সেটিং গুলো আছে সেগুলো কিভাবে করতে হয় সেটা ডিসকাস করি। তো এট ফার্স্ট আমরা WhatsApp এ লগইন করার পর এই যে 3 ডট আছে, এই 3 ডটের উপর ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে এট ফার্স্ট আমাদের যে আমরা যাব সেটিংস এ যাব সেটিংস। সেটিংস এ গেলে আমাদের এখানে অ্যাকাউন্ট, প্রাইভেসি, চ্যাট, নোটিফিকেশন, কিবোর্ড শর্টকাট এগুলা নিয়ে আছে। তো আমরা অ্যাকাউন্টে যখন ক্লিক করব তখন আমার এখানে সিকিউরিটি যে নোটিফিকেশন গুলা সেগুলো কোথায় যাবে সেটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে? সিটি সিকিউরিটি নোটিফিকেশন গুলা। আর হচ্ছে এটা কি আছে? আচ্ছা, ওকে, এগুলো দরকার নাই। আর অ্যাকাউন্টটা কিভাবে ডিলিট করব সেটা হচ্ছে এখানে প্রসেসটা বলে দেওয়া আছে। তারপর প্রাইভেসি যখন ক্লিক করব এইখানে যে কারা আমার পার্সোনাল ইনফরমেশনটা দেখতে পারবে, লাস্ট সিন অনলাইন সেটা ক্লিয়ার করা যায়। এভরিওয়ান মাই কন্টাক্ট আমি যেটা সিলেক্ট করে দেবে সেভাবেই দেখা যাবে। যদি আমি নো বলে দিই তাহলে কেউ কতক্ষণ অনলাইনে ছিলাম সেটা দেখা যাবে না। অ্যাবাউটও আমি নো বডি করে দিলাম। এখানে এভরিওয়ান মাই কন্টাক্ট অ্যাকসেপ্ট যাদেরকে আমি আশা করতেছি। তারপর যাচ্ছে মেসেজ ডিপিআর ডিফল্ট মেসেজ টাইমার। এটা হচ্ছে আমি যদি কাউকে কোনো মেসেজ পাঠাই সেটা কতক্ষণ পর্যন্ত থাকবে। আমি যদি এখানে ক্লিক করে দেখেন এখানে 90 দিন আছে, 7 দিন আছে, 24 ঘন্টা আছে। আমি মেসেজ দেওয়ার 24 ঘন্টা পর অটোমেটিক পারবো কি ভ্যানিশ হয়ে যাবে। তো সেটা অন করে দিলেও করতে পারি। এরপর গ্রুপ গ্রুপটা হচ্ছে আমাকে কারা গ্রুপে অ্যাড করতে পারবে। ঠিক আছে? যে আমি এভরিওয়ান দিই তাহলে আমাকে যে কেউ যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আমার নাম্বারটা গ্রুপ থেকে অ্যাড করতে পারবে। আর মাই কন্টাক্ট দিয়ে আমার কন্টাক্ট লিস্টে যারা আছে তারাই করতে পারবে। আর মাই কন্টাক্ট অ্যাকসেপ্ট আমি যাদেরকে আশা করবো তারাই আমার করতে পারবে। তারপর এখানে অ্যাপলগ আছে, ব্লক কন্টাক্ট যদি করে থাকে সেটা সব এখানে করবে। এটা গেলে প্রাইভেসির ক্ষেত্রে। সেটের ক্ষেত্রে আসি। সেটের ক্ষেত্রে আমি ওয়ালপেপার চেঞ্জ করতে পারবো, থিম চেঞ্জ করতে পারবো, তারপর ওয়ালপেপার চেঞ্জ করতে পারবো। এই যে যেরকম ওয়ালপেপার দরকার সেরকমটা কি সেরকমটা ওয়ালপেপার দেখাবে। তারপরে হচ্ছে আরেকটা এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জিনিস হচ্ছে আমরা যখন হোয়াটসঅ্যাপ লগ ইন করি যে কেউ আমাদের যে কোনো জিনিস পাঠাতে অটোমেটিক ভাবে আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে যায়, কিন্তু আমাদের স্টোরেজটা কি হয়ে যায়, ফুল হয়ে যায়। সেটা ক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে এখানে যে টিক চিহ্ন দেওয়া আছে দেখেন এখানে যে টিক চিহ্ন আছে এগুলো সবগুলো উঠে দিবেন। এগুলো তাহলে উঠে দিলেই কিন্তু কি করবে, উঠে দিলে এই তাহলে আপনাকে কেউ ইমেজ পাঠালে বা যে কোনো কিছু পাঠাইলেও আবার কি ডাউনলোড হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি এখানে ক্লিক করবেন, এই যে এখানে ডাউনলোড আইকনটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন তখন ডাউনলোড হবে, কিন্তু অটোমেটিক ডাউনলোড হবে না। টিক চিহ্ন থাকলে টিক চিহ্নটা উঠে দিবেন, তাহলে আপনার গ্যালারি এবং স্টোরেজ ফুল হবে না। আপনারা ভিডিওটা খুব মনোযোগ সহকারে মানে দেখবেন, মানে পজ করে যদি বুঝতে অসুবিধা হয় কোনো কিছু হয় তাহলে কমেন্ট করে জানাবেন। যাক, এখানে আর কথা বলবো না, আমরা এখন গ্রুপে চলে যাব। তো গ্রুপ ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা এই যে এখানে 3টা ডট আছে, এই 3টা ডটের উপর ক্লিক করলে এখানে নিউ গ্রুপ আসবে। নিউ গ্রুপ আসলে আপনি এখান থেকে কাদেরকে অ্যাড করবেন সেটা এখানে নাম্বার বা নেম দিয়ে সার্চ করতে পারবেন। আমি যদি যাদেরকে ধরেন এখান থেকে আমি এটা ধরেন আর হচ্ছে যে এই দুইটা অ্যাড করে যখন এখানে তীর চিহ্নের উপর ক্লিক করব তখন আমার কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তা আমার তো গ্রুপ অ্যাড করা আছে, আমি গ্রুপ আর অ্যাড করব না। তো আমি একটা গ্রুপে এখানে ক্লিক করলাম।
এটা হচ্ছে আমার গ্রুপ। এবং গ্রুপের ক্ষেত্রে আমি কি সেটিংস গুলো অ্যাড করতে পারি সেটা আমরা এখন ডিসকাস করব। তো আমরা এখন এই যে এইখানে যেমন ৩টা ডটের উপর ক্লিক করছি, গ্রুপে প্রবেশ করার পর আমি এই ৩টা ডটের উপর ক্লিক করব। এই ডট, এই ৩ ডটের উপর ক্লিক করলে আমি গ্রুপ ইনফো যেটা আছে এই গ্রুপ ইনফোর উপর ক্লিক করব। এই গ্রুপ ইনফোতে ক্লিক করলে প্রথম যেটা দেখতেছেন এখানে গ্রুপ এজ এর যে পিকচারটা আমি চেঞ্জ করতে পারবো। এখানে ক্লিক করলে আমার গ্রুপের নেমটা চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করে আমি এটাকে এখান থেকে এটা উঠে দিচ্ছি। উঠে দিয়ে আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিব। জাস্ট গ্রুপটার নেমটা কি হয়ে যাবে। আমার এই গ্রুপে মেম্বার আছে 7 জন। তো আমি এই গ্রুপে অ্যাডমিন আমাকে মেসেজ কারা কারা করতে পারবে, তারপর যে আমি হচ্ছে কাদেরকে গ্রুপ অন্য কেউ কি গ্রুপে মেম্বার অ্যাড করতে পারবে কিনা, মেসেজ কি সবাই দিতে পারবে কিনা, এই সমস্ত ডিটেলস নিয়ে আমি ডিসকাস করব। তো সেটা হচ্ছে আমি যখন আমি একটা একটা ডিসকাস করি। এইখানে হচ্ছে আমি গ্রুপ ডিসক্রিপশন, এখানে আপনি গ্রুপ ডিসক্রিপশনটা লিখবেন, অনেক কিছু লেখা থাকলে সেটা লিখবেন। ওকে। আর হচ্ছে আপনি যদি কোনো লিংক পাঠান গ্রুপে বা কোনো ডকুমেন্টস পাঠান বা কোনো ফটো পাঠান সেটা এখান থেকে দেখা যাবে। আর মেসেজ করার ক্ষেত্রে হচ্ছে এটা কি ওকে না, এটা এতটা ভ্যালুয়েবল না। নোটিফিকেশন যদি অফ করতে চান তাহলে নোটিফিকেশনটা অফ থাকবে। এরপর যে সেন্ট ফর অ্যাডমিন রিভিউ, মানে অ্যাডমিন যদি রিভিউ করতে চায় তাহলে সেটা এইখানে সে দেখতে পাবে। অ্যাডমিনের কাছে কেউ কোনো যদি রিভিউ পাঠায় সেটা এখানে দেখতে পাবে। আর এখানে ইনক্রিপশন, আমার ইনক্রিপশনটা অলরেডি করা আছে, তো আমি এটা ওকে দিয়ে দিব। আর এই যে ডিসিএফ এর মেসেজ সেটা আমি হয়তো আমার প্রোফাইলে ডিসকাস করে ফেলছিলাম। মেসেজটা আমি মানে কতক্ষণ থাকবে সেটা ডিপেন্ড করতেছে। আর হচ্ছে গ্রুপ এই আমার ওকে, আমাদের গ্রুপের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে গ্রুপ পারমিশন, এইখানে আমাদের সবকিছু করতে হবে। তো এইটাই আপনাদের সবচেয়ে এই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা গ্রুপ পারমিশন। এখানে যখন ক্লিক করবেন এখানে হচ্ছে যে গ্রুপ এডিটিংটা কে করতে পারে, যে আপনি যদি গ্রুপে যতজন মেম্বার আছে সে সবাই কিন্তু চাইলে গ্রুপ এডিটিং করতে পারে। আর যদি আপনি যদি অফ করে দেন তাহলে এটা কেউ করতে পারবে না, অনলি অ্যাডমিন ছাড়া। এরপরে সেন্ড মেসেজ, মেসেজ যদি অফ করে দেন তাহলে সবাই মেসেজ যদি অন এভাবে যদি অন থাকে তাহলে সবাই মেসেজ করতে পারবে। আর যদি এটা অফ করে দেন তাহলে মেসেজ কেউ করতে পারবে না। আর অ্যাড মেম্বারের ক্ষেত্রে তাহলে কি যে কেউ মেম্বার অ্যাড করতে পারবে যদি অন থাকে। আর যদি এটা অফ করে দেন তাহলে কেউ আপনাকে মেম্বার অ্যাড করতে পারবে না। তারপর হচ্ছে যে সেন্ড অ্যাডমিন রিভিউ, এটা অন করে দিলে অ্যাডমিন কাছে যে রিভিউ আসবে অ্যাডমিন সেটা অ্যাপ্রুভ করলে তারপরে মানে ইয়ে হবে। এবারে অ্যাপ্রুভ নিউ মেম্বার, অ্যাডমিন এটা যদি অন থাকে, এই যে অফ করে দিলে তাহলে অ্যাডমিন যদি এই অ্যাড মেম্বার করতে গেলে অ্যাডমিনের কাছে কি যাবে, অ্যাপ্রুভ যাবে, তারপর অ্যাডমিন অ্যাপ্রুভাল দিবে, তারপর অ্যাড করতে পারবে। এরপরে যাচ্ছে তাই ইডি গ্রুপ অ্যাডমিনস, ঠিক আছে। আপনি অ্যাডমিনস কাদের কাদেরকে অ্যাডমিনস রাখতে চাচ্ছেন, কাদের কাদের আপনি অ্যাডমিন রাখবেন, সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করেন। দেখেন আপনি এখানে আমি যে আমার যে 4 জন মেম্বার আছে সবাই কিন্তু গ্রুপ অ্যাডমিন হিসেবে আছে। আমি যদি এখানে টিক চিহ্ন দিয়ে গুলো উঠাই দিই, যাদের যাদেরকে রাখবো রেখে টিক চিহ্ন দিব তারাই কি গ্রুপ অ্যাডমিন হিসেবে থাকবে। এই হচ্ছে আমাদের গ্রুপ পারমিশনের ক্ষেত্রে এই মেসেজগুলো আমরা গুরুত্বপূর্ণ। তো আশা করি এই গ্রুপ পারমিশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, বিশেষ করে মেসেজের ক্ষেত্রে, মেম্বার অ্যাড করার ক্ষেত্রে, ঠিক আছে। এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই টপিক গুলো গ্রুপ পারমিশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বা মেসেজ করে জানাবেন, তাহলে সেই অনুযায়ী আপনাদের হয়তো কোশ্চেন গুলা সলিউশন দেওয়ার চেষ্টা করবো। তো এতটুকু পর্যন্ত। আর এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা বিষয় নিয়ে ডিসকাস করি, সেটা হচ্ছে এটা তো গ্রুপ পারমিশন নিয়ে গেল। অ্যাড মেম্বার করতে গেলে আপনি এখান থেকে অ্যাড মেম্বার করতে পারেন। এরপরে হচ্ছে গিয়ে আপনি গ্রুপ থেকে যদি এক্সিট বের হতে দিতে চান তাহলে এখান থেকে এক্সিট গ্রুপের উপর ক্লিক করতে পারেন। আর হচ্ছে আপনি যদি কাউকে যদি গ্রুপে ইনভাইট করতে চান সেখান থেকে আপনি এই যে গ্রুপ ইনভাইট গ্রুপ এখানে ক্লিক করলে আপনার এখান থেকে কপি যে এই লিঙ্কটা কপি করে নিতে পারেন। আর হচ্ছে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আশা করি আপনাদের রিকোয়ারমেন্ট যেটা ছিল সেটা হয়তো আপনারা এখান থেকে জানতে পারবেন।
তো এরপরও যদি কিছু জানার থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, উইশ ইউ অল দি বেস্ট, নো মোর টুডে।